হরে কৃষ্ণ, রাধে রাধে বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি খুব ভালো আছো। আমিও বেশ ভালো আছি। তোমাদেরকে সাথে নিয়ে আজকের ব্লগটা এখান থেকে স্টার্ট করলাম। তো বন্ধুরা, বাপের বাড়ি আছি, তোমরা সেটা সবাই জানো, কারণ মিনি ব্লগে দেখেছিলে। তো বাপের বাড়ির গোপাল সোনা দেখো কত সুন্দর মিষ্টি মিষ্টি মুখে সকাল সকাল ঘুম থেকে উঠে গেছে। তো গোপাল সোনাকে সকালবেলা কাকি একবার সেবা দিয়েছে, মানে আমার মেজো কাকি। তো যাই হোক, আমি এখন গোপাল সোনাকে স্নান করাবো, স্নান করিয়ে একটা নতুন ড্রেস পরাবো। তো দেখো এখানে কত নতুন নতুন ড্রেস আছে আমার গোপাল সোনার। তো এটা হচ্ছে আমার কাকি, আর আজকের ক্যামেরাটা শ্যুট করছে আমার বোন। তো কাকি বলছে এই কালার জামাটা পরায় ওকে, বেশ ভালো লাগবে। তো চলো বন্ধুরা, তোমরা ভিডিওটা দেখতে থাকো, কেউ স্কিপ করো না। আর সাথে আছে আমার বোন। যে কদিন বাপের বাড়িতে ছিলাম খুব 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 আনন্দ করেছি, কারণ সবাই জানো মেয়েরা বাপের বাড়ি গেলে খুব আনন্দ পায়। তো জানো তো বন্ধুরা, আমার বাপের বাড়ি খুব একটা যাওয়া হয় না, কারণ হচ্ছে বাপের বাড়িতে প্রায় 1.5 বছর 2 বছর 2.5 বছর এরকম পর পর যাই। কারণ আমার বাপের বাড়ি খুব দূরেও না খুব কাছেও না, মানে ট্রেনে গেলে ওই তোমার পৌনে 2 ঘন্টার মধ্যে পৌঁছে যাব। আর গাড়িতে যদি যাওয়া হয় তাহলে 1 ঘন্টা 10-15 মিনিট এরকম লাগে। তো যাই হোক বন্ধুরা, আমি এখন গোপাল সোনাকে স্নান করাবো, তো ব্লগটা দেখতে থাকো। আর আমার বোন খুব 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 এক্সাইটেড ছিল যে গোপাল সোনাকে নিয়ে ভিডিও কর। তো আমার শ্যুট করছিলাম যখন, আমরা খুব আনন্দ করছিলাম, মানে এনজয় করছিলাম গোপাল সোনাকে নিয়ে। আর এই যে গোপাল সোনার এই জিনিসগুলা আমি গোপাল সোনাকে স্নান করিয়ে পরিয়ে দেব। আর যখন আমি এডিট করছি ভিডিওটা, আমার খুব হাসি পাচ্ছিল, কারণ আমার বোন এমন এমন কথা বলছিল কি বলবো। তো যাই হোক, আমার বোন আমি খুব এনজয় করি বাপের বাড়িতে গেলে। তো এখানে আমি স্নান করে নিয়েছি, তো মাথাটা এখনও খোলা হয়নি গামছাটা, কারণ জল পড়ে, চুলটা একটু বড় তো জল পড়ে, তার জন্য আমি ওটা জড়িয়ে রেখে দিয়েছিলাম। আর ক্যামেরা শ্যুট করছে আমার বোন। তো আমি বোনকে বললাম আমি আজকে গোপালকে সেবা দিচ্ছি, তুই আমার ক্যামেরাম্যান হয়ে যা, কারণ আমার কাছে তো ধরো স্ট্যান্ড নেই, স্ট্যান্ড রয়েছে শ্বশুর বাড়িতে, তো আমি তো সব কিছু আর নিয়ে আসতে পারি না, তার জন্য ওখানে থাকে। তো আমি বললাম তুই আজকে আমার স্ট্যান্ড হয়ে যা। তো যাই হোক বন্ধুরা, ব্লগটা তোমরা দেখতে থাকো, আশা করছি তোমাদের খুব ভালো লাগবে। আর ব্লগটা দেখতে দেখতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও, যাতে পরের ভিডিওর নোটিফিকেশন সবার আগে তোমার কাছে পৌঁছে যায়। আর তোমরা কে কোথা থেকে ভিডিওটা দেখছো অবশ্যই কমেন্ট করে জানাবে। আর আমার বাপের বাড়ি কোথায় সেটা জানতে গেলে আমাকে কমেন্ট করো, কমেন্টের মাধ্যমে আমি উত্তর দিয়ে দেব। কারণ তোমরা সবাই জানো যে আমার শ্বশুর বাড়ি কোথায়, বাপের বাড়ি কোথায় সেটা কিন্তু তোমরা কেউ জানো না। শুনলে তোমরা চমকে যাবে যে এই জায়গায় আমি থাকি। তো যাই হোক, ঝটপট কমেন্ট করে দাও গোপাল সোনাকে তোমাদের কেমন লাগলো, আর আমার বাপের বাড়ি কোথায় সেটা জানার জন্য। তো চলো, এখন গোপাল সোনাকে আমি মধু মাখাচ্ছি, কারণ একটা দিদিভাই আমাকে কমেন্ট করেছিল যে বোন তুমি গোপালকে মধু মাখিয়ে স্নান করাবে। তো আমি মধু মাখিয়ে স্নান করাচ্ছি। জানি না আমার গোপাল সোনা এখন বাড়িতে কি করছে। তো বাড়িতে আমার আমার দিদিভাই আছে, তো ওকে বলে এসেছি ও গোপাল সোনাকে সেবা দেবে, আর আমি এখানে আমার গোপাল সোনা মানে বাপের বাড়ির গোপাল সোনাকে সেবা দিচ্ছি। তো যখন আমি এখানে মধু মাখাচ্ছিলাম, তখন আমার কাকি আমার বোন সবাই আমাকে দেখছে যে তুই এত সুন্দর করে গোপাল সোনাকে সেবা দিস। তো যাই হোক বন্ধুরা, ব্লগটা দেখতে থাকো, আর চ্যানেলটি ঝটপট সাবস্ক্রাইব করে দাও। আর তোমাদের ভালোবাসায় অনেকটা এগিয়ে গেছি, আর একটুখানি আছে, সেটা ঝটপট তোমরা আমার পূরণ করে দাও, তাহলেই আমি তোমাদের ভালোবাসায় আরেকটু এগিয়ে যেতে পারবো। তো চলো, আমি কাকিদের সাথে গল্প করছিলাম আর গোপাল সোনাকে স্নান করাচ্ছিলাম। তো স্নান টান করার পর গোপাল সোনাকে আমি অন্নভোগ দেবো, মানে চিড়ে দেবো। তো চলো ব্লগটা দেখতে থাকো।
তো বন্ধুরা দেখো, মাঝে মাঝে আমার বোন মানে ক্যামেরাটা একটু মানে ফোনটা আর কি একটু লম্বাভাবে ধরছে, কখনো আড়াআড়িভাবে ধরছে, কারণ ওর অতটা ভিডিও করা এক্সপার্ট নয়। ও মানে রিলস বানায়, ইনস্টাগ্রামে রিলস বানায়, আর শুধু রিলস বানায়, বাট ব্লগ করবো এসব ওর নেই, কারণ ও এখনও পড়াশোনা করছে, যেহেতু কলেজে পড়ছে। তো মাঝে মধ্যে ফোনটাকে ও লম্বাভাবে ধরছে, মাঝে মাঝে আড়াআড়িভাবে ধরছে। তো লম্বাভাবে যেগুলো ধরছে সেগুলোকে আমি ব্লগের মধ্যে নিয়ে নিয়েছি, কারণ মিনি ব্লগ করার জন্য লম্বালম্বি যে ক্যামেরাটা ধরেছে সেটা আমার প্রয়োজন ছিল। তো তার জন্য তো যাই হোক, দেখো দেখো বন্ধুরা, গোপু সোনাকে কত সুন্দর কিউট লাগছে দেখতে। তো আমি তো দেখে মানে পাগল হয়ে গেছিলাম যে এত সুন্দর গোপাল সোনাকে দেখে লাগছে সাজিয়ে গুজিয়ে। তো গোপাল সোনা বেশ মিষ্টি মিষ্টি মুখে হাসি হাসি হচ্ছিল। তো যাই হোক, এই যে এখন যে ভিডিওটা শ্যুট করছে, এটা শ্যুট করার সময় এত হাসি পাচ্ছিল আমার, কি বলবো তোমাকে। আমি জাস্ট এমনি নর্মালি প্রণাম করছি, আর আমার বোন বলে কি না 2 হাত প্রণাম, মানে 2 হাত জড়ো করে প্রণাম কর। তো যাক, খুব এনজয় করছিলাম সেই দিনটা আমরা। তো চলো, গোপাল সোনাকে এখানে আমি বসিয়ে দিলাম। এরপর আমি গোপাল সোনার অন্নভোগ মানে চিড়ে দেবো, তো দুধ দিয়ে দেবো, তো সেটাকে জোগাড় করব। তো চলো, আর বাপের বাড়িতে না একটু অসুবিধা হয় ঠাকুর রাখার, তাকের মধ্যে রাখে, কারণ একটা রুমের মধ্যে সব। তো দেখলে বন্ধুরা, আমি প্রথমে এরকম প্রণাম করে বেরিয়ে যাচ্ছিলাম, তো বোন বলে ওরকম না, ভালো করে কর। যাই হোক, আমার বোন ওরকমই। তো চলো, গোপাল সোনা সাদা ফুল খুব পছন্দ করে, সেটা তোমরা খুব ভালো মতো জানো, কারণ আমার প্রতিটা ব্লগে তোমরা দেখতে পাও গোপাল সোনাকে আমি সাদা ফুল দিই। তো এখানেও আমি সেম সাদা ফুলই দিচ্ছি। তো এখানে বাকি ঠাকুরদের কাকি পুজো দিয়ে দিয়েছে সকালবেলা। আমি মানে একটু বেলার দিকে ওই 11টা সাড়ে 11টার সময় করে গোপাল সোনাকে স্নান করাচ্ছিলাম। তো স্নান টান করিয়ে পুজো টুজো দিয়ে সব কিছু দিয়েই আর কি আমি এবার গোপাল সোনার জন্য অন্নভোগটা লাগাবো। আর একটা কথা বন্ধুরা, তোমরা আমায় বলেছিলে যে গোপাল সোনাকে বুকের মধ্যে একটা তুলসী পাতা দেবে, একটা দিদিভাই কমেন্ট করেছিল। তো দিদিভাই, তুমি দেখে নিও একবার যে আমি গোপাল সোনাকে ঠিকঠাকভাবে দিলাম কি না। আরও যদি কিছু তোমরা জেনে থাকো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে, আমি আমার সাধ্যমতো করার চেষ্টা করব। তো চলো, এখানে গোপাল সোনার আমি খাবারটা রেডি করে নিই। আর এখানে নিরামিষ দুধ ছিল, তো তার জন্য ভাবলাম দুধ দিয়েই আর কি দিয়ে দিই। তো চিড়েটা আগে একটু ধুয়ে নিই, দিয়ে তারপরে আগে দুধ দিয়ে দেবো। তো চলো, ব্লগটা তোমরা দেখতে থাকো, কেউ স্কিপ করো না, আর ঝটপট চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও। আর এতটুকুনি বাকি আছে, বারবার বলছি বন্ধুরা, সেটা আমার পূরণ করে দাও, তাহলে আমার স্বপ্নটা পূরণ হবে, যে আমি তোমাদের ভালোবাসা পেয়ে, আমি তোমাদের সাপোর্ট পেয়ে আজকে এগোতে পারছি একটু একটু করে, কারণ তোমরা আমাকে সাপোর্ট না করলে আমি এগোতে পারবো না। তো তোমাদের ভালোবাসা আমার অনেক 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 প্রয়োজন। সো বন্ধুরা, ভিডিওটা দেখতে থাকো, আর চ্যানেলটি ঝটপট করে সাবস্ক্রাইব করে দাও, আর নোটিফিকেশনটা অল করে দাও, যাতে আমার নেক্সট ভিডিও সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। তো চলো, এখানে দুধ দিয়ে চিড়ে মাখানো প্রায় হয়ে গেছে, এর মধ্যে চিনি দিয়ে দিয়েছি। তো গোপু সোনা কত মিষ্টি মিষ্টি মুখ করে খাবে, তোমরা জাস্ট শুধু দেখতে থাকো। সো বন্ধুরা, এখানে গোপাল সোনার খাবার রেডি হয়ে গেছে, মানে অন্নভোগ রেডি হয়ে গেছে। তো এখন আমি গোপাল সোনাকে খাইয়ে দেব। সো বন্ধুরা, আজকের ব্লগটা এই পর্যন্তই। ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করে দেবে, চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে পরবর্তী ভিডিও দেখার জন্য। আবার তোমাদের সাথে দেখা হবে নেক্সট কোনো ব্লগের সাথে, ঠিক কাল সকাল 12টায়। আপাতত সবাই ভালো থেকো, সুস্থ থেকো। বাপের বাড়ির গোপাল সোনাকে কেমন লাগলো তোমাদের অবশ্যই কমেন্ট করে জানাবে। তো চলো, তোমাদেরকে একবার রিভিউ দেখিয়ে দিই ভালো মতো, মানে কেমন লাগছে আমার গোপাল সোনাকে দেখে। তো টাটা বন্ধুরা, রাধে রাধে, ভালো থেকো সবাই। অবশ্যই কিন্তু কমেন্ট করবে আমায়, যে আমি কোথাও ভুল যদি করে থাকি শোধরানোর চেষ্টা করব। তো দেখো, গোপু সোনার মুখটা জাস্ট কি সুন্দর লাগছে, আমি তো পুরো ফিদা সেদিন দেখি। তো যাই হোক, তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আমাকে। টাটা বন্ধুরা, ভালো থেকো সবাই, রাধে রাধে।